সর্বশক্তিমান হয়েও কেন শ্রীকৃষ্ণ বাঁচালেন না তার নিজের ভাগ্নে অভিমন্যুকে? চক্রব্যূহের সেই মরণ ফাঁদে কেন অর্জুনপুত্রকে একা মরতে হল? আজ আমরা উন্মোচন করব মহাভারতের সবচেয়ে যন্ত্রণাদায়ক এবং রহস্যময় অধ্যায়, কেন ধর্ম রক্ষার্থে কৃষ্ণকে নিজের রক্তের আত্মত্যান মেনে নিতে হয়েছিল। হিন্দু স্টোরিটেলসে আপনাদের স্বাগত। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের ১৩তম দিন। কুরুক্ষেত্রের আকাশ তখন রক্তিম, আর বাতাসে কেবল বারুদের গন্ধ আর হাহাকার। সেই দিন দ্রোণাচার্য রচনা করেছিলেন এক অভেদ্য মরণ ফাঁদ, চক্রব্যূহ। আর সেই চক্রব্যূহের ভেতরে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল মাত্র ১৬ বছরের কিশোর বীর অভিমন্যুকে। কিন্তু প্রশ্ন হল, যিনি ত্রিভুবনের নাথ, যিনি ইচ্ছা করলে এক নিমেষে পুরো কৌরব সেনাকে ধুলোয় মিশিয়ে দিতে পারতেন, সেই শ্রীকৃষ্ণ কেন সেদিন নীরব ছিলেন? কেন তিনি অর্জুনকে দূরে সরিয়ে নিয়ে গেলেন আর অভিমন্যুকে মরতে দিলেন? আজকের এই ভিডিওতে আমরা এই দৈব রহস্যের গভীরে প্রবেশ করব এবং দেখব কেন অনেক সময় বড় কোনো সত্য বা ধর্মের জন্য চরম ট্র্যাজেডিকেও অনুমতি দিতে হয়। অভিমন্যুর এই করুণ পরিণতির পেছনে লুকিয়ে আছে এক প্রাচীন চুক্তি এবং কর্মফলের এক অমোঘ বিধান। আপনারা কি জানেন অভিমন্যু আসলে কে ছিলেন? পৌরাণিক কাহিনী অনুসারে অভিমন্যু ছিলেন চন্দ্রদেবের পুত্র বর্চা। যখন দেবতারা অসুরদের বিনাশ করার জন্য পৃথিবীতে অবতার রূপে জন্ম নিচ্ছিলেন, তখন চন্দ্রদেবকে তার পুত্রকেও পাঠানোর অনুরোধ করা হয়েছিল। কিন্তু পুত্রবৎসল চন্দ্রদেব একটু শর্ত রেখেছিলেন। তিনি বলেছিলেন যে তার পুত্র পৃথিবীতে মাত্র ১৬ বছর থাকবে এবং কুরুক্ষেত্র যুদ্ধে এমন বীরত্ব দেখাবে যা দেবতারাও স্মরণ করবেন। কিন্তু ১৬ বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই তাকে আবার স্বর্গে ফিরে আসতে হবে। শ্রীকৃষ্ণ এটি জানতেন। তিনি জানতেন অভিমন্যুর জীবনের আয়ু নির্দিষ্ট ছিল এবং তার প্রস্থান ছিল অবধারিত। কিন্তু শ্রীকৃষ্ণের এই নীরবতার পেছনে কেবল একটি চুক্তি ছিল না, ছিল এক গভীর রণকৌশল এবং ধর্ম রক্ষার পরিকল্পনা। অভিমন্যুর মৃত্যু ছিল কৌরবদের পতনের সবচেয়ে বড় কারণ। আপনারা হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব? অভিমন্যুকে মারার সময় কৌরবদের ৭ জন মহারথী একত্রিত হয়ে যুদ্ধের সমস্ত নিয়ম ভঙ্গ করেছিলেন। তারা একজন নিরস্ত্র কিশোরকে ঘিরে ধরে অন্যায়ভাবে আক্রমণ করেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের সেই দিনটি ছিল সেই মুহূর্ত যখন যুদ্ধের নৈতিকতা চিরতরে হারিয়ে যায়। আর শ্রীকৃষ্ণ এটাই চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন কৌরবরা এমন কোনো মহাপাপ করুক যার ফলে তাদের ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। অভিমন্যুর বলিদান ছিল সেই ট্রিগার যা পাণ্ডবদের ক্রোধকে এক চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল এবং কৃষ্ণকে নৈতিক অধিকার দিয়েছিল কৌরবদের অধর্মের সাজা দেওয়ার। শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে অভিমন্যুকে বাঁচাতে পারতেন। তিনি জানতেন দ্রোণাচার্য চক্রব্যূহ রচনা করবেন এবং অর্জুন ছাড়া কেউ তা ভেদ করতে জানে না। কৃষ্ণ ইচ্ছা করেই অর্জুনকে দক্ষিণ দিকে নিয়ে গিয়েছিলেন সংসপ্তকদের সাথে লড়াই করার জন্য। এটি ছিল এক ধরনের ডিভাইন ট্র্যাপ। কৃষ্ণ জানতেন অভিমন্যু সেই ব্যূহে প্রবেশ করবে। তিনি জানতেন জয়দ্রথ পাণ্ডবদের ভেতরে ঢুকতে বাধা দেবে। কিন্তু কেন? কারণ অভিমন্যুর মৃত্যু না হলে অর্জুন তার সেই প্রলয়ঙ্করী রূপ ধারণ করতেন না। অভিমন্যুর বলিদান ছিল সেই আগুন যা পাণ্ডবদের ভেতর থেকে সমস্ত দয়া মায়া সরিয়ে দিয়েছিল। আধ্যাত্মিকভাবে দেখলে অভিমন্যুর মৃত্যু আমাদের শেখায় যে জীবন কেবল বছরের সংখ্যায় নয়, বরং কর্মের বীরত্বে মাপা হয়। মাত্র ১৬ বছর বয়সে তিনি যা অর্জন করেছিলেন তা ১০০ বছরের জীবনেও সম্ভব ছিল না। শ্রীকৃষ্ণ যখন অভিমন্যুর লাশের সামনে দাঁড়িয়েছিলেন, তখন তার চোখে জল ছিল না, বরং ছিল এক কঠোর সংকল্প। তিনি জানতেন এই রক্তের দাগ থেকেই নতুন ধর্মের সূর্য উঠবে। এটি ছিল স্যাক্রিফাইস ফর দ্য গ্রেটার গুড। কুরুক্ষেত্র যুদ্ধের পর যখন গান্ধারী শ্রীকৃষ্ণকে তার নীরবতার জন্য অভিশাপ দিয়েছিলেন, কৃষ্ণ শান্তভাবে তা গ্রহণ করেছিলেন। তিনি জানতেন মানুষের চোখে যা অন্যায়, ভগবানের চোখে তা এক সুদূর প্রসারী ন্যায় বিচার। অভিমন্যু মারা গিয়েও অমর হয়ে গেল, আর কৌরবরা জিতেও নৈতিকভাবে হেরে গেল। আপনার কি মনে হয়, শ্রীকৃষ্ণ কি অভিমন্যুকে বাঁচিয়ে বড় কোনো ভুল করতেন, নাকি অভিমন্যুর এই ট্র্যাজেডিই ছিল মহাভারতের আসল মোড়? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। অভিমন্যুর সেই অদম্য সাহস এবং কৃষ্ণের সেই রহস্যময় নীরবতা নিয়ে আপনাদের ভাবনা শেয়ার করুন। যদি এই ধরনের পৌরাণিক রহস্যের গভীরে যেতে ভালো লেগে থাকে, তবে হিন্দু স্টোরিটেলস সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী